একটা কানাডা ইন্ডাস্ট্রি, যেটাকে কেউ জানতোই না, এই ইন্ডাস্ট্রি কোথায় কোথা থেকে বিলং করে, সেটা এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল কেজিএফ এর জন্য। একটা সিনেমা আসছে আল্লু অর্জুনের পুষ্পা 2, সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যেখানে ফ্যামিলি ড্রামা ছাড়া অন্য কিছু হয় না। যেরকম আমাদের প্রোডাকশন হাউস রয়েছে, আমাদের এসভিএফ, বিশাল বড় প্রোডাকশন হাউস। পুষ্পা 2 যদি বাংলাতে, বাংলা ডাবিং ভার্সনটা যদি বিশাল কালেকশন করে নেয়, তাহলে বাংলার জন্য না এটা খুব শেমফুল। একটা সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমা, সেটা বাংলা ডাবিংয়ে রিলিজ করে সেটা ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় বড় সুপারস্টার রয়েছে, তারা কিছু করতে পারছে না। তাহলে আমাদের বাংলার ইন্ডাস্ট্রি সুপারস্টারের থেকে, তাদের ফ্যান ফলোয়িংয়ের থেকে সাউথ ইন্ডিয়ান যারা সুপারস্টার তাদের ফ্যান ফলোয়িং বেশি, এটা প্রুভ ইট। আর সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান ফলোয়িং বেশি হওয়ারই কথা। আমাদের এখানে মাস কমার্শিয়াল সিনেমা একজনই করে, সেটা হলো জিদ্দা, তাকে কুর্নিশ জানাতেই হয়। আর সবাই ফ্যামিলি ড্রামাতে পুরো ঢুকে গিয়েছে, জাস্ট একজনই করে আমাদের কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা, যাকে জিদ্দা বিশ্বাসও করে। তো এটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট কেন করা হয় না, কেন বাংলা ইন্ডাস্ট্রি করে না, তাকে কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা হয় না, অ্যাওয়ার্ড দেওয়া হয় না, আমি তো বুঝতে পারছি না। অবশ্যই গ্রামের দর্শক বাংলা সিনেমা যদি দেখা বন্ধ করে দেয়, যারা লো ক্লাস অডিয়েন্স, তারা যদি বাংলা সিনেমা দেখা বন্ধ করে দেয়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কখনো গ্রো করতে পারবে না। বাংলা ইন্ডাস্ট্রি কখনো নিজের দাপট বজায় রাখতে পারবে না। বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট শেষ হয়ে যাবে। মাল্টিপ্লেক্সকে ভরসা রেখে কিচ্ছু হবে না। ওই যে সিটি মার, ওই যে জামা খুলে ওই যে আমি ঘোরাবো উপরে, পয়সা ওড়াবো, এটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে রয়েছে যে মজাটা, ওটা যদি দর্শক যদি না পায়, তাহলে লোকে সিনেমাই দেখবে না। তো পুষ্পা 2 এর মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেটা জাস্ট ফেটে যাবে থিয়েটার, সেটা তো আমরা সবাই জানি। সুকুমার এই সিনেমার ডিরেক্টর। তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা সত্যিই শেমফুল। সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ রয়েছে, এতদিন ধরে বন্ধ, সেগুলোও খুলবে একটা সিনেমার জন্য, যেটা হলো পুষ্পা 2। পুষ্পা 2 মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে রিভাইভ করে যাবে। তবে আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং সত্যি হিউজ। যাকে বলবে, মানে আল্লু অর্জুনকে চিনি সবাই বলবে ইয়েস আই লাভ আল্লু অর্জুন। আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং যদি আমি বলি, তাহলে তার লেভেলটা একদম কেউ ম্যাচ করতেই পারবে না। বিশাল, তাকে স্টাইলিশ স্টার বলা হয় আবার। তো খুবই ভালো। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে একটু শেখা উচিত, একটু কিছু করা উচিত, যাতে আমরা ওই রকম স্ট্যান্ডার্ডের না হলেও একটা কিছু এমন বানাতে পারি যেটা দেখে লোকে বলবে বাহ, এটা একটা সিনেমা হয়েছে। একটা এমন সিনেমা বানাতে হবে যেটা দুটো সেন্ট্রিকের অডিয়েন্স দেখে বলবে বাহ, একটা সিনেমা দেখলাম ভাই। সিনেমা হল থেকে বেরোবার পর যেন সেই মানুষটা সিনেমাটা যেন না ভুলে যায়, মনে রাখে যে ভাই একটা জিনিস, একটা চমৎকার দেখেছি, যেটা আমার আরও একবার দেখতে হবে। এমন কিছু বানানো উচিত যেটা একটা এপিক একটা গ্র্যান্ডার না থাকলেও স্টোরিতে এমন কিছু এলিমেন্ট থাকে যেন লোকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। ভালো মাস কমার্শিয়াল সিনেমা ভালো হবে যতদিন না সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে মানুষগুলো, তারা যতদিন না ভালো হবে, একটা কোঅপারেট করবে। আউটপুটটা যদি ভালো না দেয়, সবাই যদি পয়সার পিছনে যদি দৌড়ায়, তাহলে কিচ্ছু হবে না। কম পয়সায় ভালো কাজ করতে হবে। বাংলা ইন্ডাস্ট্রি মানে মানুষদের মধ্যে যে মানসিকতাটা কি বলছি, শুধু সিনেমা করবো পয়সার জন্য, পয়সা না দিলে আমি সিনেমা করবো। ইন্ডাস্ট্রিতে এরকম কোনো বিষয় কিন্তু নেই। ওরা সিনেমা করে এখান থেকে পয়সাটা, তারপরে বিজনেস যা করে তারপরে পয়সা আসে, এখান থেকে তারা সিনেমা বানায়। তাই আর এই হাল, এরা এখান থেকে বানায় না, এরা বানিয়ে দেয় জাস্ট একটা সেন্ট্রিকের দর্শককে মাথায় রেখে, একটু ক্লাস অডিয়েন্সকে মাথায় রেখে। আমার কিছু এই বিষয়ে বলতে আমি অত বুঝি না এই বিষয়ে, না বুঝি। আমি যতটা জানি, যা মনে হলো আমার সেটাই বললাম। যে
বাংলা ইন্ডাস্ট্রির রসাতলে। এখন যদি একটা ভালো রাইটার, একটা ভালো পরিচালক যদি না জন্মায়, তাহলে এই ইন্ডাস্ট্রি কখনো কখনো নিজের একটা কানাডা ইন্ডাস্ট্রি যেটাকে কেউ জানতোই না এই ইন্ডাস্ট্রি কোথায় কোথা থেকে বিলং করে, সেটা এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল কেজিএফের জন্য। আমাদের কেউ কেজিএফের মতো না। ব্যাপারটা হচ্ছে চাঁদ নীল, এই কেজিএফ সিনেমাটা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানায়। ওটা ম্যাড ম্যাক্স থেকে একটু হালকা একটা ইন্সপিরেশন ছিল, বাট সিনেমাটার যে গল্প কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড ছিল না। ওনার নিজের একটা ভিজন ছিল। আমি কোনো সিনেমার মতো যদি কোনো সিনেমা বানাতে যাই, তাহলে সেটা কখনো সাকসেসফুল হবে না। আমার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকে বার করতে হবে। আমাকে নিজের যে সত্তা, সেটা যদি না বার করে শুরু হবে, কারোর মতো করে যদি বানানোর চেষ্টা করো, তাহলে ফের এটা সাকসেসফুল হয়েছে, এটার মতো বানাবো, হবে না। আমাকে আমার মতো করে নিজের মতো করে সিনেমা বানাতে হবে, যাতে মনে হবে যে ইয়াস, এটা আমার সিনেমা, এটা অরিজিনাল স্টোরি, দেশি স্টোরি। তো সেরকম লেভেলের রাইটার, ডিরেক্টর আই থিঙ্ক বাংলায় আমার মনে হয় এখন নেই, হয়তো এরপরে আসবে। তো পাভেল দা বাংলার মধ্যে, বা দেবালয় ভট্টাচার্য, কিছু ভালো রাইটার রয়েছে, নিশ্চয়ই রয়েছে, তাদের রাইটিং বেশ ভালো। কিন্তু তাছাড়া সৃজিত মুখার্জিও রাইটিং খুব একটা, আগের রাইটিংয়ের কথা বলছি, তখন খুব ভালো ছিল, এখন তো খারাপ হয়ে গিয়েছে। তাছাড়া আর কোনো রাইটার নেই যে বাংলাকে আমি ভালো, মানে বাংলায় না, আই থিঙ্ক আমার এখন মাথায় আসছে না। হয়তো এর থেকেও ভালো গুণী রাইটার রয়েছে, হয়তো তার নাম আমি হয়তো তাকে চিনি না, অত আমার জ্ঞান নেই। তো তো পুষ্পা 2 স্কিল। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।